কলকাতার আগামী ম্যাচ খেলা হবে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে। এই খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত 4টি ম্যাচ খেলে 2টো জিতেছে এবং 2টো হেরেছে। কলকাতা যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলে অনেকটাই উপরের দিকে চলে আসবে। তো বন্ধুরা, কলকাতার প্লেইং 11-এ হতে যাচ্ছে বিশাল পরিবর্তন। কি সেই পরিবর্তন, কে সুযোগ পাবে দলে, কি হবে কলকাতার ফাইনাল প্লেইং 11, সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর কেকেআর এর সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতার নেক্সট ম্যাচ খেলা হবে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে। লখনৌ সুপার জায়ান্টস একটি শক্তিশালী দল, কারণ তারা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে আসছে, তাই তাদের কনফিডেন্স অনেকটাই বেড়েছে। তাই কলকাতাকে হালকাভাবে নেওয়া যাবে না লখনৌ সুপার জায়ান্টসকে। তাই কেকেআর তাদের প্লেইং 11-এ কিছু পরিবর্তন করতে চলেছে। কি সেই পরিবর্তন, আসুন দেখে নিই। কলকাতার হয়ে ওপেনিং এ দেখতে পাবো সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিককের জায়গায় সুযোগ দিতে পারে রেমানুল্লাহ গুরবাজকে, যেটার চান্স আছে 90%। রেমানুল্লাহ গুরবাজ সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং করবে, কারণ কুইন্টন ডিককের ফর্ম একদমই ভালো যাচ্ছে না। একটি ম্যাচে মাত্র 97 রান করে, বাকি ম্যাচগুলোই সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি, যার কারণে এই ম্যাচে সুযোগ দিতে পারে রেমানুল্লাহ গুরবাজকে। ওয়ান ডাউনে খেলবে আজিঙ্কিয়া রাহানে। গত ম্যাচে কেকেআর এর ওপেনার ব্যাটসম্যানরা কিছুই করতে পারেনি। রাহানে ব্যাটিং করতে আসলে দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলে এবং টিমকে সুন্দর একটা শুরু এনে দেয়। 3 ডাউনে থাকবে রঘুবংশী, গত ম্যাচের হিরো বলা যেতে পারে। টিম প্রেসারে ছিল কিন্তু রাহানির সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ করে। 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আইয়ার। গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে 23,75,00,000 টাকার জবাব দিয়েছে। গত ম্যাচে কলকাতা জেতার পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে ভেঙ্কটেশ আইয়ার। 5th ডাউনে থাকবে রিঙ্কু সিং। সানরাইজার্সের সঙ্গে ম্যাচে 30 রানের খুব সুন্দর একটা ইনিংস খেলে। 6th ডাউনে থাকবে আন্দ্রে রাসেল। এবছর তার ব্যাট ততটা কার্যকরী না হলেও সে বোলিং দিয়ে প্রমাণ করে দিয়েছে সে দলের জন্য কতটা জরুরি। সে যদি ফিট থাকে তাহলে কলকাতার হয়ে এই সিজনে প্রত্যেকটি ম্যাচই তিনি খেলবেন। যদি লখনৌর ম্যাচে আন্দ্রে রাসেল বোলিং না করে তাহলে দলে সুযোগ হবে না মঈন আলীর। তাহলে কলকাতা একজন বিদেশি ফাস্ট বোলারকে খেলাবে, এনরিক নকিয়া, যাকে এখনো পর্যন্ত কলকাতা একটি ম্যাচের সুযোগ দেয়নি। তবে রাসেল যদি বল না করে মঈন আলীর জায়গায় অবশ্যই এনরিক নকিয়া খেলবেন। তারপরে থাকবে কেকেআর এর বেস্ট ফিনিশার রমনদীপ সিং। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে থাকবে হর্ষিত রানা। স্পিন ডিপার্টমেন্টে থাকবে বরুণ চক্রবর্তী, যিনি আগের ম্যাচে 3 উইকেট নিয়ে হায়দ্রাবাদের মাজা ভেঙে দিয়েছিল। তবে এই ম্যাচে কেকেআর তার প্রতি অনেক আশাবাদী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে বৈভব আরোরা। বৈভব আরোরা পাওয়ার প্লেতে বল করতে এসে টাবিস সেট এবং ঈশান কিষানকে আউট করে। কেকেআর ভক্তরা চাইবে বৈভব আরোরা লখনৌ সুপার জায়ান্টসের ওপেনার মিচেল মার্শ এবং অ্যাডাম মার্করামের উইকেটটা যেন নিতে পারে, কারণ এই সিজনে মিচেল মার্শ দুর্দান্ত ফর্মে রয়েছে। তো বন্ধুরা, কেকেআর এর প্লেইং 11 কেমন লেগেছে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।